হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসছে আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা তো মনে হয় দেখেই বুঝতে পারছেন আমি কি খাইতেছি। এটা হচ্ছে রস। এক মগ রস নিয়ে নিয়েছি, তার সাথে আমি এক বল মুড়ি নিয়ে বসছি খাওয়ার জন্য। তাই দীর্ঘ 5 বছর পর আমাদের বাড়ি রস আনা হয়েছে। একটা দুইটা বছর না, দীর্ঘ 5 বছর পরে কিন্তু আমাদের বাড়ি রস আনা হয়েছে আজকে। রস যে এই 5টা বছরের ভিতরে একবারও খাইনি তা না, খাইছি কিন্তু বোনের বাড়ি যাইয়া, কিন্তু আমাদের বাড়িতে আনা হয় নাই। এবছরে আনা হয়েছে। কম বেশি করে কিন্তু সবাই খাইছে, কিন্তু আমি আর মা এখনও খাইনি। তা আমি ভাবছি রান্না করার পরে খাবো। মা বলতেছে তাড়াতাড়ি করে খেয়ে নে, বেশি দেরি করলে কিন্তু রস নষ্ট হয়ে যাবে। আর রাতে আর সকালে এত পরিমাণে শীত পড়ে, আর রোদ্রের তাপ কিন্তু 2 দিন ধরে অনেকই থাকে। তো এই জন্য সকালে শীত লাগছে দেখে আমার বেশি আমি খাইনি, বেশ একটু পরে খাবো, শীত যদি করে আবার। তো এদিকে রৌদ্রের তাপ উঠছে অনেক, আর আকাশে মেঘলা থাকলে রৌদ্রের তাপ হলে কিন্তু রস নষ্ট হয়ে যায়। এই জন্য আমি খাইয়ে নিতেছি। এদিকে আমি খাইতেছি আর রান্না করতেছি। তো এদিকে চুলায় হচ্ছে আমার মাছের তরকারি। তা মাছের তরকারি রান্না করতেছি। আর জমি থেকে গতকালকে আমাদের যে কচু লাগানো হয়েছে চকে, সেই কচুর থেকে কিছু লতি আনা হয়েছে। তো লতিটাও আমি বাইছে নিছি, আজকে লতি রান্না করব। এর আগেও কিন্তু একবার আইনে খাওয়া হয়েছে। আর লতি খাই না কি খাই মনেই হয় না, এত ভালো লতি হয়েছে। কচুটা মানে লাগানো ভালো হয়েছে, এই জন্য লতিও ভালো হয়েছে। আর মাছের তরকারি হয়ে গেলে সেই লতি উঠাই দেবো। আর সিম দিয়ে আলু দিয়ে কিছু ভাজি করব, সে ভাজির জন্য সেইটাও কুটে রেখে দিছি। তো ভাবলাম এই রান্নার ফাঁকেই খাইয়ে নিই, নাহলে আর সময় পাবার না, যদি দেরি হয়ে যায় নষ্ট হয়ে যায়। তো এদিকে রস খাওয়া হয়ে গেছে আর মাছের তরকারিও আমার হয়ে গেছে। এখন রান্না করব লতি। তো লতি যত সুন্দর করে বাইসে কুইটে আমি পরিষ্কার করে নিছি। তো এদিকে হাতে মাখাই দিতেছি, ডাল দিয়ে রান্না করবো আজকে কচুর লতি। এদিকে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিছি, আর পেঁয়াজ মরিচ কুচি করে দিছি। পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে সুন্দর করে আমি হাতে মাখাই নিলাম। তো এইবারে বাটিতে একটু পানি রাখছি, তা মাখাই এই হাতটা ধুয়ে নিতেছি। এই পানিটাই দিয়ে দিব ডালের ভিতরে। তো রান্না করার পরে বুঝতে পারলাম ডালটা একটু বেশি হয়ে গেছে, ডালটা একটু কম দিলে লতিতে ভালো হইতো। তো এখন তো আমার লতি রান্না করা তো হয়ে গেছে। কড়াইটা ঘুরে ঘুরে একটু এপিট ওপিট করে পোড়াই নিতেছি। তো কড়াইয়ের ইসে একটু লাগাই নিলে হয় কি, নামাই রাখলে অনেকক্ষণ রাখলে ওইটা ঠিক হয়ে যায়। তো এদিকে আবার ছির ভাজি করব, সেই ভাজিটা আমি সুন্দর করে ধুয়ে নিতেছি। সবাই রস খাওয়ার পরে যতটুকু রস ছিল সেই রসটুকু এই যে চুলায় আমি জাল দিতেছি। চুলায় জাল ধরায় আমি ঘরে চলে গেছি। তো জাল রস বলক আসছে, বলক এসে মানে পড়ে যেতে গেছিলো। মা আবার বুদ্ধি খায় একটা মগ ফেলাই দিচ্ছে। এটা নতুন দেখলাম আমি, আগে পরে আমি দেখিনি। সে মা দেখে আইসে দেখি রসের ভিতরে একটা মগ ফেলাই দিছে। ওইটা দিলে নাকি রস নাকি বলক আসলেও পড়বে না। তো এটা জ্বালাই এখন ঝোলা মিঠাই করে নিব। আমরা ঝোলা এইভাবেই কিন্তু রস জ্বালাই মিঠাই বানানো হয়। তা আমরা তো অমন শক্ত মিঠাই করবো না, ঝোলা মিঠাই করবো। তো এক ঢিস জাল দিতেছি, সবাই খাওয়ার পর যতটুকু ছিল। জ্বালাইতে মনে করেন একেবারে পাতিলের নিচে চলে আসছে, তাও কালারটা লাল হইতেছে না, কি জন্য বুঝতে পারতেছি না। তো দেখি জ্বালাইয়ে লাস্ট পর্যন্ত কি হয়, মিঠাই হয় নাকি এরকমই কালার থাকে। কিন্তু রসটা খাইলাম তো ভালো, কিন্তু জ্বালাইতেছি তো অনেকক্ষণ ধরে, মিঠাই তো আর হইতেছে না। মনে হয় আরও জ্বালাইতে হবে, তারপরে মনে হয় মিঠাই হবে। কালার কিন্তু একই আছে। এই তো মিঠাই হয়ে গেছে। সেই মিঠাই দিয়ে আবার এই যে মা বানবে। আগে কিন্তু আমাদের এদিক দিয়ে অনেকই খেজুর গাছ কাটতো, রসের অভাব ছিল না। প্রায় কিন্তু শীতের মৌসুমে 3-4 বার করে রস আনা হইতো। এখন তো মানুষ মিঠাই দিয়ে চিতই পিঠা বানায় খায়। আর আমরা এই রস আনতো আমাদের বাড়িতে, রস জ্বালাইয়া তারপরে আমরা চিতই পিঠা বানাই খাইতাম। তারপরে এইটা জ্বালাইয়ে পায়াস রান্না করে খাইতাম, মোয়া বানাই খাইতাম। তা আজকে সেই জাল দিয়ে সেই অনেক আগের মতলে আজকে মোয়া বানাই খাবো। তা মা এদিকে মুড়ি দিয়ে মোয়া বানাবে। ভিডিও আর বেশি বড় করব না, এই পর্যন্তই। তা আবার চলে আসবো আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।